नमस्कार बंधुरा नमस्कार आमी अनिमेश घोष आमार नतून भिडियो तुम्हार सबाई सादर आमंत्रण अभिनंदन संगे संगे आमंत्रण अभिनंदনের संगे संगे জানাই পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার পুরো পরিবারের পক্ষ থেকে তোমাদের। আর বন্ধুরা আমরা এখন ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি, ফাঁকা মাঠে। আর এই গাছের তলায় দাঁড়ানোর কারণ হচ্ছে এটাই, আর যেহেতু পয়লা বৈশাখ 1432 আর এই দুটো গাছ আমি প্রতিষ্ঠা করেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেইছো। এই যে আমার শ্রীযুক্ত অনিমেষ ঘোষ, নীলিমা ঘোষ, আমার স্ত্রী আর কাঞ্চন, পুত্র কাঞ্চন বাবু। তো যেহেতু আজ পয়লা বৈশাখ, সমস্ত বৃক্ষে যেহেতু প্রতিষ্ঠিত বৃক্ষ এবং তুলসী তলাতে গাড়ু বেঁধে জল দেওয়া হয়। তো যেহেতু প্রতিষ্ঠিত বৃক্ষ, তো এই প্রতিষ্ঠিত বৃক্ষতে গাড়ু বাঁধা হবে, মানে ঘট গাড়ু বাঁধা হবে, সঙ্গে সঙ্গে জল দেওয়া হবে। প্রতিদিনই জল দিতে হবে বৈশাখ মাসে। আর আমরা পুরো যে ঘট গাড়ু নিয়ে চলে এসেছি, সঙ্গে বালতি জল নিয়ে এসেছি, ফুল টুল সব নিয়ে এসেছি। আর নীলিমা ঘরটা বাঁধবে। তুমি বাঁধবো না আমি বাঁধবো? তুমি বাঁধো। আমি বাঁধছি, দাঁড়াও দাঁড়াও আমি রেডি করি। কাঞ্চন বাবু এখন ক্যামেরাম্যান। এই যে ঘট গাড়ুতে সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকা হচ্ছে, স্বস্তিক আঁকা। প্রতিদিন জল দিতে হবে কাঞ্চন বাবু, প্রতিদিন তোমাকেও জল দিতে হবে। আমাদের যেহেতু আমাদের পরিবারে 3 জন আছে, 3 জনের মধ্যে যে কেউ এসে জল দিতে হবে, ঠিক আছে? আসতে পারবি তো? হ্যাঁ। নীলিমা স্বস্তিকটা দারুণ আঁকতেছে। এটা কি স্বস্তিকের চিহ্ন নাকি? এটা হচ্ছে মঙ্গলময় স্বস্তিকের চিহ্ন, স্বস্তিকের চিহ্ন আঁকা হচ্ছে। এরপরে আমি গাছে বাঁধবো। আর এই গাড়ুর সঙ্গে মানে ঘট গাড়ুয়ে দিতে হয় একটা কড়ি দিতে হয়, এই যেমন আছে কড়ি আছে, আচ্ছা 1 টাকার খুচরো পয়সা, গোটা সুপারি আছে। তুমি দেখো আমি বাঁধতেছি। ধর ধর ধর। আর ফুল টুল বা তুলসী পাতা দিতে হয় গাড়ুর মধ্যে, মানে পুজো করতে হয়। পুজো হচ্ছে এই বৈশাখ মাস হিন্দু তথা আমাদের বাঙালির কাছে এই মাসটা হচ্ছে নতুন বর্ষ বরণ করি আমরা বাংলার মাসে, 1432-এর মাস। আর ইংরেজির হচ্ছে 15ই এপ্রিল 2025। তো বৈশাখ মাসের সঙ্গে সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের নতুন হালখাতা শুরু করে, এবং চাষিরা তাদের নতুন ধান, এই যে ধান পেকে গেছে, ধান সব বাড়িতে নিয়ে যাবে। মানে বৈশাখ মাসটা সব মিলিয়ে দারুণ মাস আমাদের কাছে। অশ্বত্থ গাছে দেওয়া হয়ে গেল, অশ্বত্থ গাছে ঘট বাঁধা হলো, জল দেওয়া হলো। কারণ অশ্বত্থ গাছ হচ্ছে বিষ্ণুর রূপ, তো অশ্বত্থ গাছকে প্রথমে পূজা করা হয়। তারপরে যাব ওই বট গাছ, সামনাসামনি দুটো গাছ, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো তারা বুঝতে পারবে। দুটো গাছ এই মানে 100 মিটারের দূরত্বে, এখানে একটা অশ্বত্থ গাছ, মানে এটা বিষ্ণু রূপী, আর ওইটা হচ্ছে বট গাছ, ওখানে মা লক্ষ্মীর রূপে পুজো করা হয়। তো এবারে বট গাছের গোড়ায় যাবো, ওইখানে ঘট গাড়বো। সেম প্রসেসে সব রকম, যেরকম এখানে হলো এখানেও সেম হবে। বলো খবর কি? আর চারদিকে মাঠে পুরো সোনালী ধানের রং, সোনালী রং ধারণ করেছে। আমি যখন গাছগুলো প্রতিষ্ঠা করি তখন সেই সদ্য ধান রোয়া হয়েছে, সবুজ সবুজ ধানের ক্ষেত ছিল, এখন পুরো সোনালী। আর ওই যে ধান কাটা মেশিন চলতেছে গাড়ির মাধ্যমে। যেহেতু এটা বর্ষার ধান নয়, এটা হচ্ছে গরমের ধান, 2-4 দিন টাইম দেওয়া হয়। তার মধ্যেই ধান না বাড়িতে পড়লে বৃষ্টির জল টল হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য ধান। আর এই মেশিনের ধান না কাটলে কি হয়, যে যেহেতু 2-1 দিনের মধ্যে সময় থাকে, সময়ের মধ্যে না বাড়িতে ধান উঠালে পুরো ধানের দপা রপা শেষ হয়ে যাবে। সেখানে আমি বাঁধছিলাম ঘট, আর এখানে নীলিমা ঘট বাঁধতিছে, আর কাঞ্চন বাবু শুধু পাহারা দিচ্ছে। তুমি একটু জল দাও হাতে করে কাঞ্চন বাবু, তাহলে চান করুন, কালকে আসবি চান করে, ঠিক আছে?
আমাদের ঘরে 3 জনের মধ্যে যে কোনো একজনকে আসতে হবে জল দিতে, বুঝলি তো? এটা আমরা যদি না পারি তুই হইলেও আসবি, বালতি আনার দরকার নাই, ঘটিয়ে করে দিলেই হবে। আর ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো বাই, গুড ডে, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বলে তো। শুভ নববর্ষ। হ্যাঁ।